بسم الله الرحمن الرحيم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ফাজিল পরীক্ষা 2000 ফাজিল পরীক্ষা 2025 পরীক্ষা 2024 কিন্তু অনুষ্ঠিত 2025 ঐচ্ছিক সাবজেক্ট উলুমুল হাদিস প্রথম পত্র। প্রিয় শিক্ষার্থী, এই বছর ফাজিল পরীক্ষায় 300 নম্বর বাড়ানো হয়েছে। প্রথম বর্ষে 300 নম্বর হলো উলুমুল কোরআন, উলুমুল হাদিস আর দিরাসাতুল হাদিস। যে কেউ ইচ্ছে করলে এই 3 সাবজেক্টের যে কোনো সাবজেক্টে 300 নম্বর নিতে হবে। কেউ দিরাসাতুল হাদিস নেয় 300 নম্বর দিরাসাতুল হাদিস, উলুমুল হাদিস নিলে 300 নম্বর উলুমুল হাদিস নিতে হবে। উলুমুল হাদিস প্রথম পত্রের একটা সাজেশন আমি এখানে দেওয়ার করেছি। তো আমি এই সিলেবাসভুক্ত যে টপিকগুলো আছে, যে টপিকগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই টপিকগুলো অনেক যাচাই বাছাই করে সম্ভাব্য যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি আমি এখানে উল্লেখ করেছি। এটা শিক্ষার্থী, তোমরা যদি এই আলোকে তোমরা প্রস্তুতি নাও তাহলে তোমাদের জন্য পরীক্ষা অনেক সহজ হবে। এখানে একটা বিষয় আমি বোঝার জন্য উলুমুল হাদিসের যে 3টা সাবজেক্ট, সেই 3টা সাবজেক্ট প্রথম হলো মুস্তালাহুল হাদিস। মুস্তালাহুল হাদিস যে কথা, উসুলুল হাদিস একই কথা, উলুমুল হাদিস একই কথা। মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিস, উলুমুল হাদিস একই কথা, অর্থাৎ হাদিসের উসুলগুলো। 2 নম্বর ছিল উসুলুল হাদিস আলা মানহাজিল হানাফিয়া, অর্থাৎ উসুলে হাদিস হানাফি মানহাজে, হানাফি তরজে উসুল হাদিস কেমন সেই নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয় সাবজেক্টে। 3 নম্বর সাবজেক্ট হলো তারিখু তাদবিনুল হাদিস, অর্থাৎ তাদবিন হাদিস সংরক্ষণের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে সম্ভাব্য 5ম যুগ পর্যন্ত যে তার হাদিস কিভাবে সংরক্ষণ করা হয়েছে তার ইতিহাস। এই হলো 300 নম্বর, 100, 200, 300। প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। আমরা আজকে প্রথম পত্র নিয়ে আলোচনা করতেছি, পরে দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রশ্নের ধরন হবে আল আসআলাতুল মুফাসসিলা, বড় প্রশ্ন হবে, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে সম্ভব 8টি থাকবে, তার মধ্যে 5টি উত্তর দিতে হবে, 5×80। ছোট প্রশ্ন হবে আল আসআলাতুল মুজিজা, ছোট প্রশ্ন, 4টে প্রশ্ন উত্তর দেবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 5, 4 × 5 = 20। এই হলো 100 নম্বর। তো এখানে আমি বড় প্রশ্ন এবং এখানে ছোট প্রশ্নর একটা সাজেশন দাঁড় করেছি, তোমরা এই আলোকে প্রস্তুতি নিতে পারো। আল আসিলাতুল মুফাসসিলা, বড় প্রশ্ন, সেটা হলো কাম কিসমান লিল হাদিস। আমি আরবি এখানে শুধু আরবি লিখছি, তোমরা ইচ্ছা করলে পরীক্ষার খাতায় বাংলাও লিখতে পারো, আরবিও লিখতে পারো। তা আমি এখানে প্রশ্নগুলি আরবিতে থাকবে বিদায় প্রশ্ন আরবি লিখছি, তো আমি বাংলা বলতেছি, তোমরা এই আলোকে একটা প্রস্তুতি নিবা। কাম কিসমান লিল হাদিস বিইতিবারি ফুসুলি ইলাইনা বাইন কুল্লা মুমাসসালান, বাইন কুল্লা কিসমিন মুমাসসালান, কুল্লা কিসমিন দিলে ভালো হতো, বাইন কুল্লা কিসমিন মাল। কাম কিসমান লিল হাদিস, হাদিস কত প্রকার আমাদের কাছে পৌঁছা হিসাবে হাদিস কত প্রকার, প্রত্যেক প্রকার উদাহরণ সহ উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো হাদিস প্রথমত 2 প্রকার, হাদিসে মুতাওয়াতির, হাদিসে আহাদ। হাদিসে আহাদ 3 প্রকার, মাশহুর, আজিজ, গরিব। এই আল মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব, এই 4 প্রকার এখানে উল্লেখ করতে হবে। 2 নম্বর মা মান আল তাওয়াতুর লুগাতান ইসতিলাহান সুম্মা বাইয়িন হুকমাহু ওয়া আকসামাহু ওয়া শুরুতাহু। তাওয়াতুর হাদিস কাকে বলে তার সংজ্ঞা, তারপরে তাওয়াতুর হাদিসের হুকুম, প্রকার এবং তার শর্ত কি কি উল্লেখ করতে হবে। তাওয়াতুর হাদিসের শর্ত কি কি, হাদিস তাওয়াতুর হওয়ার জন্য কি কি শর্ত লাগবে। প্রিয় শিক্ষার্থী, একটা প্রশ্নের মান 16, তুমি ফাজিলের স্টুডেন্ট, তাই প্রশ্ন একটু বড় হবে। মা মান আল মাশহুর আল মুস্তাফিজ ওয়া মা হুকমুল মাশহুর ওয়া মাল ফারকু বাইনাল মাশহুর আল মুস্তাফিজ। মাশহুর আর মুস্তাফিজের অর্থ কি, মাশহুরের হুকুম কি এবং মাশহুর আর মুস্তাফিজের পার্থক্য কি। আরিফিল হাদিস সুম্মা বাইন মাওযুহু ওয়া গরযাহু ওয়া মাল ফারকু বাইনাল হাদিস ওয়াল খাবার। হাদিসের শাব্দিক পারিভাষিক অর্থ কি, হাদিসের মাওযু এবং গরজ কি, এবং হাদিস এবং খবরের মধ্যে পার্থক্য কি। কাম কিসমিল খবরের মকবুল, খবরে মকবুল কত প্রকার, বাইন কুল্লা কিসমিন মা বাইন হুকমিহি, প্রত্যেক প্রকার হুকুম সহ বর্ণনা করতে হবে। ইশরাহ কাউলুল মুহাদ্দিসিন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, মুহাদ্দিসিনদের কথা, বিশেষ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কথা হাযা হাদিসুন হাসানুন সহিহুন কথার ব্যাখ্যা কি। তো
প্রিয় শিক্ষার্থী, মাকবুল হাদিস প্রথমত দুই প্রকার তোমরা জানো, সহি এবং হাসান। সহি দুই প্রকার, হাসান দুই প্রকার। সহি লি জাতি, সহি লি গায়রিহি, হাসান লি জাতি, হাসান লি গায়রি, এই প্রকারগুলো এখানে উল্লেখ করতে হবে। কামা কিসমান লিল হাদিস বিসবাবি সাকাতিন মিনাস সনদ, বাইন কুল্লা কিসমিন, বাইন কুল্লা কিসমিন মা বাইনা হুকমিহি। কামা কিসমান লিল হাদিস বিসবাবি সাকাতিন মিনাস সনদ, সাকাতি মিনাস সনদ হিসাবে হাদিস কত প্রকার তা এখানে স্পষ্ট হয়। আরিফিল মুআল্লাক ওয়াল মুরসাল ওয়াল মুআদাল ওয়াল মুনকাতি। সাকাতু মিনাস সনদ হিসাবে হাদিস চার প্রকার। হাদিসের প্রথমে কেউ পড়বে, শেষে কেউ পড়বে, মাঝে কেউ দুইজন পড়বে ধারাবাহিক, মাঝে দুইজন পড়বে বিচ্ছিন্ন, এই ছয় প্রকার। মুআল্লাক, মুরসাল, মুআদাল, মুনকাতি, প্রত্যেকটার হুকুম আছে, হুকুম সহ বর্ণনা করতে হবে। মা হুয়াল মুদাল্লিস ওয়া কাম কিসমান লিল কিসমান লাহু। মুদাল্লিস কাকে বলে, মুদাল্লিস কত প্রকার? বাইন হুকমাত তাদলিস ও রিওয়ায়াতুল মুদাল্লিস। তাদলিস করা কি হাদিসে জায়েজ আছে কিনা এবং রেওয়ায়াত মুদাল্লিসকৃত হাদিস রেওয়ায়াত করা যাবে কিনা, এর হুকুম কি? তাদলিস তো একটা স্পষ্ট বিষয়, হাদিসের মধ্যে তাদলিস করা অর্থাৎ শাইখের নাম গোপন করে কোনো ঊর্ধ্বতন শাইখের নাম দিয়ে হাদিস বর্ণনা করা তাদলিস বলা হয়। এটা কত প্রকার তা বর্ণনা করতে হবে। মা মানাল মাউযু লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া কাম হুক ওয়ামা হুকমা রিওয়ায়াতুল মাউযু না ওয়ামা হিয়া দাওয়াইল ওয়াজ'i লিল হাদিসিল মাউযু। হাদিসের মাউযুর অর্থ কি এবং রিওয়ায়াতুল মাউযু অর্থাৎ মাউযু হাদিস রিওয়ায়াত করা জায়েজ কিনা এবং ওয়ামা হিয়া দাওয়াইল ওয়াজ'i লিল হাদিস, এবং কোন কোন কারণে হাদিসকে ওয়াজা করা হয়। মাউযু তোমরা জানো যে নিচের পক্ষ থেকে কোনো হাদিস বানিয়ে বলা কি হাদিসে মাউযু বলা হয়, এবং হাদিসে মাউযুর হুকুম কি এবং হাদিসে মাউযুর কারণ কি, কেন হাদিস মানুষ বানাইতো, কেন নিজের পক্ষ থেকে হাদিস মানুষ বানায় বানায় বলতো, তার কারণগুলি উল্লেখ করতে হবে। মামান আল মুদরাজ লুগাতান ইসতিলাহান ওয়া কাম কিসমান লিল মুদরাজ বাইন হুকমাল মুদরাজ। মুদরাজ শব্দের অর্থ কি, মুদরাজ হাদিস কাকে বলে, মুদরাজ কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার মুদরাজ হাদিসের হুকুম বর্ণনা করতে হবে। মামান আল মাকলুব লুগাতান ইসতিলাহান ওয়া কাম কিসমান লাহু বাইন কুল্লা কিসমিন মাল আমসিলা। না, মাকলুব কাকে বলে, তা কত প্রকার, তার হুকুম সহ বর্ণনা করতে হবে। মামান আল মুস্তারিব ওয়া কাম কিসমান লাহু। মুস্তারিব কাকে বলে, তা কত প্রকার, তার হুকুম বর্ণনা করতে হবে। আরিফিল হাদিস মারফু মাওকুফ মাকতু। হাদিসের মারফু মাওকুফ মাকতু এটা স্পষ্ট বিষয়, রাসূল পর্যন্ত পৌঁছা, সাহাবী পর্যন্ত পৌঁছা, তাবী পর্যন্ত পৌঁছা হিসাবে হাদিস তিন প্রকার, তার সংজ্ঞা এবং হুকুম বর্ণনা করতে হবে। মামান আন নাসিখ ওয়াল মানসুখ ওয়ামা হিয়া কাইফিয়াতু মারিফাতুন নাসিখ ওয়াল মানসুখ। নাসিখ এবং মানসুখ হাদিস কাকে বলে, নাসিখ এবং মানসুখ চেনার উপায় কি, কিভাবে আমরা নাসিখ মানসুখ চিনব। ওয়ামা হিয়া কাইফিয়াতু মারিফাতুন নাসিখ ওয়াল মানসুখ। এই হলো 13টা ব্রড কোয়েশ্চেন, অর্থাৎ আল আসইলাতুল মুফাসসিলা। তোমরা এই আলোকে প্রস্তুতি নিবা। তো আল আসইলাতুল মুজিজা, সংক্ষিপ্ত প্রশ্ন কি কি হতে পারে। আল ফারকু বাইনাল মাশহুর ওয়াল মুস্তাফিজ, একটা স্পষ্ট বিষয়, প্রসিদ্ধ একটা প্রশ্ন যে মাশহুর এবং মুস্তাফিজের পার্থক্য কি। আল ফারকু বাইনাল ইলমিজ জরুরি ওয়াল ইলমিন নজরি। ইলমে জরুরি হাদিসে মুতাওয়াতির ইলমে জরুরি ফায়দা দেয়, ইলমে নজরি আর ইলমে জরুরির মধ্যে পার্থক্য কি। তোমরা জানো যে ইলমে জরুরি দেখা মাত্রই এলমে ইয়াকিন ফায়দা হওয়া, অর্জিত হওয়া, আর এলমে নজরি অনেক চিন্তা ভাবনা করে যেটা বিশ্বস্ততা অর্জন হয়। ওমা হিয়াল গরিবুল হাদিস, গরিবুল হাদিস কাকে বলে। ওমাল ফরক বাইনাল গরিবুল হাদিস অল গরিব ফিল হাদিস। এখানে হাদিসে গরিব কাকে বলে, মাশহুর আজিজ গরিবের 3 নম্বর প্রকার ছিল গরিব, তো গরিবের সংজ্ঞা কি এবং গরিব আল গরিব ফিল হাদিসের মধ্যে পার্থক্য কি। মাল ফরক বাইনা ইরসাল খাফি ওয়া তাদলিসুল ইসনাদ। ইরসাল খাফি এবং তাদলিসুল ইসনাদের পার্থক্য কি। মা মানাল মুসালসাল, মুসালসাল কাকে বলে। ওয়া কাম কিসমান লাহু, মুসালসাল কত প্রকার, বাইন কুল্লা কিসমিন। মা মানাল মুআন্নাআন ওয়া মুআন্নিন, মুআন্নাআন এবং মুআন্নিন কাকে বলে। উক্তুব কিসমা কুতুব খামসা, সরি ভুল হয়ে গেছে, 11 না খামসা, খামসা উক্তুব খামসা কুতুবিন ফি মুস্তালাহ হাদিস মা মুআল্লিফাতিহা। 5টা মুস্তালাহ হাদিস, উসুল হাদিসের 5টা কিতাবের নাম, লেখকের নাম সহ, বেশি আসতে পারে পরীক্ষায়। মা হিয়াল আদালাতু ওয়া মা হিয়া ওযুহুত তা'আন ফিল আদাল। আদালত কাকে বলে, আদালত নষ্ট হয় এমন কি কি বিষয় আছে যে আদালত নষ্ট হয়ে যায়। মা মানা জব্তে ওয়া মা কাম কিসমান লাহু, জব্ত কাকে বলে এবং জব্ত কত প্রকার ও কি কি। বাইন আদাব তালিবিল হাদিস ওয়াল মুহাদ্দিস, তালেবে হাদিসের আদব এবং মুহাদ্দিসের আদব উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার
যাচাইয়ে যেগুলি আমি যাচাই করে বুঝতে পেরেছি যে এইটা প্রথম পত্রের এই সম্ভাব্য প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে। তো আমি এই বড় প্রশ্ন আর ছোটো প্রশ্নগুলি উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলোর আনসার আমার ক্লাসে, আমার এই চ্যানেলে অনেকটি প্রশ্নের আনসার দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে ওখান থেকে প্রস্তুতি নিতে পারো। তারপরেও যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তোমরা আমাকে নক করলে আমি বাকি এটার আনসার তোমাদেরকে সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ। আমার কাছে আনসার সংরক্ষিত আছে, যদি লাগে আমি তোমাদেরকে দিতে পারি। তো কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে নক করে জানাইতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমি বাকি দুটারই সাজেশন দিব ইনশাল্লাহ। এই পর্যন্ত তোমার সাথেই থাকবা। সবাই ভালো থাকো, একটু একটু প্রতিদিন রুটিন করে করে পারবা, প্রস্তুতি নিবা। সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।